আমাদের ট্রেন কিন্তু অলরেডি 98, 99, 100 কিন্তু স্পিডে ছুটছে। মুড়ি কত করে দাদা? 20 টাকা। কত করে চপ? কত? দুটো 20 টাকা। বন্ধুরা, কলকাতা দীঘা স্পেশাল এই ট্রেনটি কিন্তু যাবে আজকে দীঘায়। বন্ধুরা, আমাদের ট্রেনটি কিন্তু কলকাতা স্টেশন থেকে দীঘা পৌঁছাতে পথ অতিক্রম করবে মাত্র 200 কিলোমিটার। যারা যারা তোমরা আসছো দীঘাতে, কলকাতা টু দীঘা এই ট্রেনে, তারা কিন্তু খাবার নিয়ে উঠবে ট্রেনে, কারণ প্যান্ডিঘাট কিন্তু ওই ট্রেনে নেই। ঈদে যদি পাই এরকম ঝালমুড়ি, চপ, সিঙ্গাড়া আর ঝুড়ি ভাজা এই টাইপের জিনিস কিন্তু তোমরা পাবে। বন্ধুরা, অনেকক্ষণ ধরে কিন্তু খিদা পেয়েছিল, আর ট্রেনের যে ঝালমুড়ি সেটা কিন্তু আর বলার কিছু নেই। ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো 20 টাকা মুড়ি নিয়ে নিলাম, প্রায় অনেকটাই বড়। তো খিদাও পেয়েছিল প্রচুর, এখন কিন্তু আমরা খাবো মুড়ি। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল হলো দীঘা। আপনারা শুনেছেনই যে দীঘা যাওয়ার জন্য কিন্তু একটা নতুন ট্রেন স্পেশালি দেওয়া হয়েছে, যেটা কলকাতা স্টেশন থেকে, যেটা কিনা সপ্তাহে শনি এবং রবিবার দুপুর 2টো বেজে কিন্তু কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায়। তো আজকে ওই ট্রেনটা ধরার জন্য কিন্তু আমি শ্যামনগর থেকে ট্রেনে উঠে পড়লাম। ওঠার পরে আমরা কিছুটা স্টেশন অতিক্রম করে পরে বিধাননগর স্টেশন নামলাম, এবং স্টেশন নেমে কিন্তু আমরা একটা র্যাপিডো বাইক নিয়ে নিলাম, যেটা কিন্তু ডাইরেক্ট কলকাতা স্টেশনের কাছে আপনাকে নামিয়ে দেবে। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি কলকাতা স্টেশন। আমার পেছনে দেখতেই পাচ্ছ তোমরা। তো আর কিছুক্ষণের মধ্যে এখন ঘড়িতে বাজে 1:27, আর 2টোর সময় কিন্তু আমাদের এখান থেকে ট্রেন ছেড়ে দেবে। আর আমাদের ট্রেনের নম্বর হচ্ছে 03161। কোনোরকম প্ল্যানিং ছিল না, যার জন্য কিন্তু আমাদের কিন্তু তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে কিন্তু একটা জেনারেল টিকিট কাটতে হলো। টিকিটটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ মাত্র 80 টাকা পড়লো। আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম নম্বর 3-এ দিয়ে দিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর ভিড়। প্ল্যাটফর্ম নম্বর 3 এইদিকে। ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম নম্বর 3-এ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ আমার পেছনে। কলকাতা দীঘা স্পেশাল এই ট্রেনটি কিন্তু যাবে আজকে দীঘায়। আমাদের ট্রেনের কিন্তু ইঞ্জিনের কাজ চলছে, কোচের সাথে ইঞ্জিন জোড়া হচ্ছে। এতদিন শুনে আসছিলাম হাওড়ার থেকে দীঘা যাওয়া যায়, ধর্মনগর থেকে দীঘা যাওয়া যায়, এখন কিন্তু ফার্স্ট টাইম কিন্তু কলকাতা থেকে দীঘা যাব। কলকাতাবাসীদের জন্য কিন্তু সুখবর যে কলকাতার থেকে কিন্তু দীঘা ট্রেন চালু হয়ে গেল। আর এই ট্রেনটি চালু হয়েছে 7ই জুলাই, মানে যেদিকে পুরী রথযাত্রা ছিল ওই দিনই চালু হয়েছে। তো প্রত্যেক শনি রবিবার কিন্তু এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে 2টো বেজে ছেড়ে চলে যায় এখান থেকে। বন্ধুরা, চেয়ার কারে কিন্তু 3টে বগি দেওয়া হয়েছে এই ট্রেনে। এগুলো কিন্তু এসি চেয়ার কার কোচ আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে B1, আর উপর লেখা রয়েছে দীঘা কলকাতা স্পেশাল। আর এইদিকে রয়েছে স্লিপার কোচ। স্লিপারের কিন্তু পাশেই রয়েছে জেনারেল। জেনারেল কিন্তু এদিকে লাস্টে 3টে বগি আছে, আর আগের দিকে কিন্তু 2টো আছে। ঘড়িতে বাজে 1:54, আর 2টোর সময় কিন্তু আমাদের ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে দেবে। এটা হচ্ছে AC 3 টায়ার কোচ। এটা হচ্ছে 3 টায়ার কোচ। এটি হচ্ছে চেয়ার কাট। চলো তোমাদের ভেতরে দেখাই। মোটামুটি কিন্তু ভালোই ভিড় আছে, কিছু কিছু জায়গায় খালি আছে, ম্যাক্সিমাম কিন্তু ভিড় আছে। এখন ট্রেন ছাড়িনি, ঘড়িতে বাজে এখন কিন্তু 1:57, 8 মিনিটের মধ্যে কিন্তু ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে।
ঘড়িতে কিন্তু 2টো বেজে গেছে। এক্ষুনি কিন্তু আমাদের ট্রেন কিন্তু কলকাতার থেকে ছেড়ে দেবে দীঘার উদ্দেশ্যে। সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, 2টো বেজে গেছে। তো চলো ট্রেনে উঠে পড়ি। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। অবশেষে কিন্তু আমরা কলকাতা স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লাম। বন্ধুরা কি হলো আমাদের আজকে ট্রেনে টয়লেট, দেখতেই পারছো সেই পুরনো একটা বেসিন, একটা বালতি টাইপের রয়েছে, একটা গ্লাস আছে, আয়না আর কোমর পায়খানা, মানে বাথরুম যেটা পুরানো ট্রেনে থাকে ওই টাইপেরই বাথরুম রয়েছে। কলকাতা স্টেশন থেকে তো ছেড়ে দিল ট্রেন, আর আমাদের পরবর্তী স্টেশন হলো আন্দুল। তো চলো তোমাদের আন্দুলে যে দেখাই। তো এটা হলো স্লিপার কোচ। যতটা ভেবেছিলাম যে ট্রেনটা একদম ফাঁকায় ফাঁকায় যাবে, একদম মানে এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ ট্রেনটা চালু হয়েছে, সেই তুলনায় কিন্তু ভালোই ভিড় আছে ট্রেনটায়। বন্ধুরা আমাদের ট্রেনটি কিন্তু কলকাতা স্টেশন থেকে দীঘা পৌঁছাতে পথ অতিক্রম করবে মাত্র 200 কিলোমিটার। আজকে কিন্তু এই ট্রেনে মানে ইউটিউবারদের কিন্তু ছড়াছড়ি, সবাই কিন্তু এসছে দূর দূরান্ত থেকে কিন্তু আজকে এই ট্রেনের জার্নিটা কিন্তু কভার করার জন্য কলকাতা টু দীঘা। বন্ধুরা দক্ষিণেশ্বর কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়ালো, এখানে কিন্তু কোনো হল নেই, সোজা কিন্তু আন্দুলে ছিল। বাট ট্রেনটা অলরেডি 2 দিন কিন্তু চলেছে, 2 দিন কিন্তু লেট চলেছে, আজকেও সম্ভবত লেটই চলবে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিল। প্রায় আধা ঘন্টার থেকে 1 ঘন্টা, তো বন্ধুরা প্রায় ঘন্টাখানিক ধরে কিন্তু ট্রেনটা আন্দুল ঢোকার আগে দাঁড়িয়েছিল। তো ট্রেনটা কিন্তু যখন থেকে কলকাতা স্টেশন থেকে ছেড়েছে তখন থেকে কোথাও না কোথাও দাঁড়াচ্ছে ট্রেনটা, মানে খুবই বাজে অবস্থা। আমাদের এমনি যা গরম পড়েছে আছে, গরমে কিন্তু আমরা ট্রেনের মধ্যে একদম সিদ্ধ হয়ে যাচ্ছি এক কথায়। তার মধ্যে মাঝে মাঝে এখানে ওখানে দাঁড়াচ্ছে। এখন ঘড়িতে বাজে 3:50 আর আন্দুলে ঢোকার টাইম ছিল 3:17, এখনও কিন্তু আন্দুল ঢোকেনি ট্রেনটি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:52 আর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম আন্দুল স্টেশন। মাত্র 2 মিনিট হল্ট আছে এখানে। ফাইনালি কিন্তু পুলকদা কিন্তু জল পেয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো কিন্তু ছেলেটা জলের জন্য মানে কষ্ট পাচ্ছিল। ট্রেনে কিন্তু না জল না খাবার কিচ্ছু ওঠেনি আজকে। তো বন্ধুরা সিগন্যাল হয়ে গেছে আন্দুল থেকে, এখন ঘড়িতে বাজে 5:54, মাত্র 2 মিনিট হল্ট ছিল বললাম। আর এখন কিন্তু এখান থেকে ট্রেনটা আমাদের ছেড়ে দেবে। আমাদের ট্রেন কিন্তু অলরেডি 98, 99, 100 কিন্তু স্পিডে ছুটছে। ট্রেনে কিন্তু এই রকমের ঝালমুড়ি তারপরে চানা চটপটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা আজকে যে জার্নিটা হচ্ছে আমাদের কলকাতা টু দীঘা, এই ট্রেনের ভাড়া কী কী থাকছে সেটাও তোমার সাথে একটু আলোচনা করব। তো যারা যারা জেনারেল টিকিট কেটে উঠবে ট্রেনে তাদের জন্য থাকছে 80 টাকা, যারা যারা 2S এর টিকিট কাটবে তাদের জন্য ভাড়া থাকছে 105 টাকা উইথ জিএসটি, আর যারা যারা স্লিপারে কাটবে তাদের জন্য 250 টাকা, আর যারা যারা থার্ড এসিতে তাদের জন্য ভাড়া থাকছে আজকে মাত্র 770 টাকা। ঘড়িতে বাজে এখন 4:15 আর এখন কিন্তু আমরা ঢুকে পড়লাম উলুবেড়িয়াতে। ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 4:26 আর আমরা কিন্তু এখন পৌঁছালাম বাগনানে। প্রত্যেকটা স্টেশনে কিন্তু 2 মিনিট করে হল্ট রয়েছে। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল বাগনান থেকে। ট্রেনে কিন্তু এরকম মুড়ি থেকে ঝালমুড়ি সব কিন্তু তোমরা পেয়ে যাবে। মুড়ি কত করে দাদা? 20 টাকা। দাদা 3টে মুড়ি বানাও। তো আমরা কিন্তু দাদার কাছ থেকে 3টে মুড়ি নিয়ে নেবো এখন।
এদিকে কিন্তু মুড়ির সাথে সাথে কিন্তু আমার ঘুগনিও চলে আসলো। মানে ট্রেনের মধ্যে আপনারা সব পেয়ে যাবেন, ওই যে 20 টাকার মুড়ি। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু খিদা পেয়েছিল, আর ট্রেনের যে ঝালমুড়ি সেটা কিন্তু আর বলার কিছু নেই, ভালো হতে পারে খারাপও হতে পারে। তো 20 টাকার মুড়ি নিয়ে নিলাম, প্রায় অনেকটাই বড়। বন্ধুরা যারা যারা তোমরা আসছো দীঘাতে, কলকাতা টু দীঘা এই ট্রেনে, তারা কিন্তু খাবার নিয়ে উঠবে ট্রেনে, কারণ প্যান্টিঘাট কিন্তু ওই ট্রেনে নেই। ঈদে যদি পাই এরকম ঝালমুড়ি, চপ, সিঙ্গাড়া আর ঝুড়ি ভাজা এই টাইপের জিনিস কিন্তু তোমরা পাবে। কত করে চপ? কত? দুটো 20 টাকা? একদম গরম, একদম গরম। দিয়ে দিন। টোটাল কটা নেব? কটা নেব? আমার 3টে দেন টোটাল। তো আমরা মুড়ির সাথে কিন্তু একটু চপ দিয়ে খাবো। আমরা কিন্তু এখন মেছেদা যে বিখ্যাত চপ দেখতেই পারছো, ওটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি, আর মুড়ির সাথে কিন্তু খাবো এখন। বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে বাজে 4:46, আর আমরা কিন্তু পৌঁছে গেলাম মেছেদা। আমরা কিন্তু প্রায় 73 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করে এসেছি। আমাদের ট্রেন কিন্তু প্রায় ঘন্টাখানি কিন্তু লেট চলছে। এখন মেছেদার থেকে ট্রেন ছাড়লো 4:48 আর এখান থেকে মোটামুটি এখনো আমরা প্রায় 73 কিলোমিটার পথ অতিক্রম করলাম এতক্ষণ। এখনো প্রায় 73 আর দিয়ে 120 কিলোমিটার এখনো বাকি আছে। সত্যি কথা বলতে বন্ধুরা অভিজ্ঞতা কিন্তু খুবই বাজে হলো আজকে। এখনো আমরা দীঘায় পৌঁছাইনি, আর যেখানে সেখানে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে পড়ছে, আর যেখানে দাঁড়াচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা করে হল্ট করছে। মানে ট্রেনের মানে বিচ্ছিরি টাইম টেবিল সব থেকে বড় কথা। আর ট্রেনের কোনো নিয়ম শৃঙ্খলা নেই, মানে সব কিছু ফেল হয়ে গেছে। তো বন্ধুরা অবশেষে কিন্তু এসে পৌঁছালাম তমলুক। ঘড়িতে বাজে 5:43, আর আমাদের এই ট্রেনটি আসার কথা ছিল 4:48, আর এখন বাজে ঘড়িতে 5:43, প্রায় 1 ঘন্টা কিন্তু লেট ট্রেনটি। তমলুকে কিন্তু প্রচুর মানুষ উঠেছে। বন্ধুরা আজকে আমার সাথে দীঘায় কারা কারা যাচ্ছে একটু দেখাই। এদিকে কি আছে বলুন তো? জয়দেব ব্লগের জয়দেব। মানে এর ব্লগগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়, আমি নিজে পার্সোনালি দেখি। আর এদিকে আরেক ভাই আছে। ভাই তোমার নাম? রাকেশ। রাকেশ, তোমার চ্যানেলের নাম? লাকি ব্লগ 003। আচ্ছা, এই নামে সার্চ করে পেয়ে যাবে, তাই তো? আর এদিকে আর একজন আছে, নাম সীমান্ত, চ্যানেলের নাম ওয়ান্ডারিং বাঙালি। সবাই কিন্তু চ্যানেল দেখা হচ্ছিল, আজকে আবার দেখা হচ্ছে। একদম একদম ট্রেনে নতুন জার্নি করছি। এবার ট্রেন অনেকটা লেটে চলছে, এবার দেখি দীঘাতে গিয়ে কখন ট্রেন প্রায় অনেকটাই লেটে চলছে, আর দীঘাতে গিয়ে দেখি কতক্ষণে পৌঁছাই। তো দ্বিতীয় দিনে আমরা সবাই জার্নি করছি, একসাথেই রয়েছি। আর আমার চ্যানেলের নাম হলো ওয়ান্ডারিং বাঙালি। আচ্ছা, সবাই কিন্তু এই চ্যানেলে কিন্তু সার্চ করে কিন্তু ফলো করবে, ঠিক আছে? একদম সাবস্ক্রাইব করবে, আর সত্যি খুব ভালো ভিডিও বানায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার নামটা বলো। আমার নাম সুরাজ, আর আমার ইউটিউব চ্যানেলের নাম রেইজিন গ্যালারি। আচ্ছা, তুমি ইউটিউবে চেক করো তাহলে পেয়ে যাবে। সবাই ভাইয়ের চ্যানেলটা অবশ্যই একদম। আচ্ছা, আমার পাশে আরেকজন রয়েছে, আমার নাম হচ্ছে ভাস্কর দে। আমার ভাস্কর দে নামে চ্যানেল আছে। আর হচ্ছে এই জার্নিটা হচ্ছে আমরা সবাই মিলে মজা করছি, কিন্তু তার মধ্যে হচ্ছে ট্রেনটা প্রচুর পরিমাণে লেটে চলছে। জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু সব থেকে বড় কথা আমরা সবাই মিলে একসাথে মজা করছি, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো বন্ধুরা দেখতেই পেলে আজকে কিন্তু আমি একা জার্নি করছি না, আমার সাথে অনেক ভাইরা আছে আর বড় বড় ব্লগাররা আছে।
যাদের ভিডিও আপনারা সবসময় দেখে থাকেন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে একটু ক্লিক করে দেবে। তাহলে কি হবে, যত আমি ভিডিও আগামী দিনে আনতে চলেছি বা দিতে চলেছি তোমাদের কাছে নোটিফিকেশনটা কিন্তু সবার প্রথমে পৌঁছে যাবে। এখন কিন্তু ঘড়িতে বাজে 7টা, আর প্রচুর মানুষ কিন্তু নামার প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে। আর আমাদের ট্রেন কিন্তু 7:16-তে কিন্তু দীঘা এসে পৌঁছাবে। এখন ঘড়িতে বাজে 7:10। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন দীঘা প্রবেশ করে গেল। অবশেষে কিন্তু নেমে পড়লাম দীঘা স্টেশন। কে বলবে যে ট্রেনটা ভিড় হয় না, দেখুন কত মানুষ কিন্তু দলে দলে ট্রেন থেকে নামছে। আর দীঘা যাওয়ার জন্য কিন্তু কলকাতা থেকে কিন্তু এটা বেস্ট ট্রেন, যেহেতু মাঝে 1 ঘন্টা লেট ছিল, কিন্তু খুব সুন্দর কিন্তু ভাবে কিন্তু মেকআপ করে আমাদের ট্রেনটা কিন্তু 7টা, এখন 18 বাজে, 7:15-তে নামিয়ে ফেলেছিল দীঘাতে। এই ট্রেনটাই কিন্তু দীঘার থেকে কলকাতা যায় 7:10-এ, মানে এই ট্রেনটা আসবে আবার রিটার্নও যাবে, কিন্তু এখন 7:20 হয়ে গেছে, হয়তো একটু লেট হবে ছাড়তে। আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব বাইরের দিকে। এদিকে কিন্তু টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে কিন্তু আপনারা আসতে পারবেন ভেতর দিকে। এদিকে টিকিটের ব্যবস্থা আছে। ফাইনালি কিন্তু আমরা বাইরে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে এদিক দিয়ে কিন্তু আমরা বাইরের দিকে যাব, আর সামনে কিন্তু আপনাদের পড়বে নিউ দীঘা। তো এখান থেকে সোজা চলে গেলে আবার এদিকে চলে গেলে ওল্ড দীঘা, আর এদিকে চলে গেলে উদয়পুর। তো এটা হচ্ছে মেন গেট বেরোনো দীঘার থেকে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দীঘার এই জার্নিটা কলকাতা থেকে দীঘা পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে, আর একটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। তো আজকের মতন ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।